আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আগামী ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির কাজ চলবে। এদিকে এবার পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিন ছুটি পাবেন। ঈদুল আজহা হতে পারে ৭ জুন, আর সরকারি ছুটি শুরু হবে ৫ জুন বৃহস্পতিবার, শেষ হবে ১৪ জুন। ১৬ মে থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই টিকিট কেনার সুযোগ পাবে। ঈদুল আজহায় সাধারণত ৩ দিন ছুটি থাকে। এবারের ঈদুল আজহায় ছুটি হওয়ার কথা ছিল ৬ দিন, তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। অবশ্য ঈদের ছুটির শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেয়া হয়েছে। এসি বাসের ভাড়া নিয়ে পরিবহন মালিকদের এই নেতা বলেন, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান গণমাধ্যমে বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় ছুটি যৌক্তিক নয়। সরকারের এটি একটি জনসন্তুষ্টিমূলক সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত হওয়া উচিত ছিল বাস্তবতা বিবেচনা নিয়ে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।